অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। থ্রি চিয়ার্স ফর ভালোবাসার রং রুট। কেক খাওয়ার মতো তোমরা এত মাখিয়ে দাও, মাখিয়ে দাও। আমার 1000 বছর আয়ু হোক প্রজেক্ট। পড়াশোনাটা একেবারেই করবে, আবার খাওয়াতে লাগছে। কোনগুলো একটু পিছনে নে। থ্যাংক ইউ, ভালো লাগে। না আমাদের আরো অনেকটা পথ চলতে হবে। শ্বশুর বাড়িতেই আছে। জড়াজড়িতে কান্নাকাটি না হলে কেকটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের মনটা অনেক বড়, মনে অনেক জায়গা আছে। সবাই একটু খেয়ে যাবেন। এই যে আমার ভালোবাসার শান্তনী এসছে, খুব ডিস্টার্ব করে যারা আমাকে, আমরা দুজন আমরা সবথেকে ফেভারিট। ওরা আছে বলে এই টান টান উত্তেজনাটা চলে। না 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 উনি আছেন বলে চলে। উনি তো আছেনই, উনি তো চলো চলো চলো। উনি তো এরকম ভাবে আমাদের মাথার এই দাও দাও না, আরে সামনে তো, তুই তো সামনে আছিস। আরে মাঝখানে আমার সঙ্গে আমাকে জ্বালাচ্ছে, আবার ভালোবাসছে, এইসব নিয়েই না অতিক্রম করলাম এতগুলো দিন। আর আগে অতিক্রম করবো এরকম টিমটা এখানে এত ভালো যে মানে এখানে না সিন করার আগে দুবার ভাবতে হয় না। মানে কি হয়, অ্যাটমসফিয়ারটা যদি খুব ভালো থাকে তাহলে অ্যাক্টিংটা ন্যাচারালি ভিতর থেকে বেরিয়ে আসে। তো সেটা শুধুমাত্র রূপাই নয়, ইন্টার টিম, প্রত্যেক মানুষ যে এখানে আমাদের জল দেয় থেকে শুরু করে প্রত্যেকজন এত ভালো যে মানে ইটস লাইক আ ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি। হ্যাঁ, ঠোঁটে কেক লেগে আছে। আমাদের এতদিন একসাথে কাটালে আমি যদি বলি একে অপরের একটা করে ভালো গুণ আর একটা করে যদি খারাপ গুণ বলতে হয় তাহলে কে কি বলবে? ওর ভালো গুণ আমি বলছি, ওর ভালো গুণ যেটা বলছি যে ও খুব সহজেই মিশে যায়, খুব সুইট একটা মেয়ে, খুব সহজেই মিশে যায়, নিজের সব কিছু মানে ওর কাছে লুকোনো কিছু নেই, ও ভেরি ওপেন টু অল, মানে সবার সামনেই সব কিছু। এটা আমার খুব ভালো লাগে। লাইক লোকের জাজমেন্ট আমরা জানি, মানে আমরা ভালোবেসে বা বিশ্বাস করে বলি মানুষ, ম্যাক্সিমাম মানুষ জাজমেন্টাল, ওরা জাজ করবে, তো ওদেরকে জাজ করতে দিই। আমিও এটাই করি যে আমি ওদেরকে একটা টপিক দিয়ে দিই আমাকে জাজ করার জন্য। আমি ভাবি ইটস ওকে, ঠিক আছে, ওদের কাজ নেই হয়তো জাজ করাটাই ওদের কাজ, ইটস ওকে। বাট আমার মনে হয় যে আমি ওকে শেয়ার করে আমি একটু ফ্রি ফিল করলাম, ওর মধ্যে সেই ব্যাপারটা দেখেছি, সরি শেয়ার করে ফ্রি হয়ে যায়। আর খারাপ গুণ একটা ওটা খুব খারাপ, তো বল একটু লেয়ারিং করে বল। লেয়ারিংটা বলছি শিখিয়ে আনেনি, মেকআপ রুম থেকে শিখিয়ে আনতে হবে। খুব নোংরা করে দেয় actually, মানে আমাদের চোখগুলো এরকম বন্ধ করে রাখতে হয়, এরকম করে রাখি না, নোংরা করে দেয়। আমি অ্যাকচুয়ালি খুব একটা মেনটেন, মানে আমার খুব জিনিস সরানো ছেটানো থাকে, আমি খুব জিনিস হারিয়েও দিই, আর সেটা মায়ের মতন ওরা সবটা সামনে রাখে, সুবিধি আমাদের যে হেয়ারে আছে। তো এটাই আমার বদগুণ। এবার আমি তোরটা বলি, ওর ভালো গুণ বলতে কাইন্ড অফ একই, মানে ও ভীষণ ফ্রি, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর কাছে না মানে কিছু বলার আগে আমাকে ভাবতে হয় না যে ও আমাকে জাজ করবে কি। মানে ও এরকমই একটা মেয়ে যে ওর কাছে আমি মন খুলে সব কিছু বলতে পারি, যেরকম একটা বোন দিদির সম্পর্ক হয়, লিটারালি আমরা সেরকমই একটা সম্পর্ক শেয়ার করি। তো শি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন, এবং আমি জানি যে আমার কমফর্ট জোন, ওকে বললে সেই কথাটা ওর বিয়ন্ডে গিয়ে আর কোথাও যাবে না। এটা একটা খুব ভালো গুণ। খারাপ গুণ নেই মিষ্টি দিক করে, আমি কি বলবো, খারাপ গুণ একটাই যে আমার রেহানটাকে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, কি বলবো, এছাড়া ওর কোনো খারাপ গুণ, অন স্ক্রিন খারাপ গুণ।
আচ্ছা মিষ্টি, প্রথম দিন যেদিন প্রেস কনফারেন্স হয়েছিল সেই দিন থেকে আজকে 100 দিন পার হলো, নিজের মধ্যে কি কি অভিনেত্রী হিসেবে পরিবর্তন তুমি লক্ষ্য করো? আমি আর এখন ভয় পাই না কাউকে। প্রথম দিন আমি প্রেসের লোকজন এসেছিল, তাদেরকেও খুব ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম এরা কি প্রশ্ন করবে, আমাকে যদি ঠিকঠাক নিতে না পারে, বলবে এই কিছু বলতে পারে না, মুখ খুলতে পারে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় না, এই জোনটা আমার কাছে এখন, আমি একদম নিউ এই জোনটাতে। তো সেখানে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে আমি এরকম কোনো বেফাস কথা বলি না, ফেলবে না, আমার মুখ থেকে এমন কোনো ওয়ার্ড না বেরিয়ে যাক যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হোক, যে না এই কথাটা কেন বলবো, এই মেয়েটা নতুন কাজ করতে এসেছে, বা এরকম ধরনের থিঙ্কিং, এরকম ধরনের থট নিয়েও এসেছে। তো এই ব্যাপারটা আমার খুব ভয় থাকতো, বাট এখন তো আমি মানে জল ভাত হয়ে গেছে এখন আমার কাছে সব কিছু। আমি প্রথম দিন আমি যেটা বলছিলাম একটু আগে, আমি খুব কাঁপছিলাম, বাট এখন সেই ব্যাপারটা নেই। এখন আমি খুব ইজিলি আমি বুঝতে পারি কীভাবে আমাকে জিনিসটা হ্যান্ডেল করা উচিত, সেইভাবেই করি। যাই হোক, সব পুরো টিমের জন্যই হয়েছে, এটা টিমের জন্য পসিবল হয়েছে, একা তো সম্ভব ছিল না। এই মাইলস্টোনটা, এই পর্যন্ত আসা, এইটা কমপ্লিট করা, এটা তো আমার একার কাজ নয়, এটা সবাই মিলে, এটা টিম ইনভলভ আছে, কিন্তু সবাই এত ফ্রেন্ডলি, এখানে সবাই এমনভাবে হেল্প করেছে। অ্যাকচুয়ালি ফ্যামিলি, একদম টিম বলবো না, অ্যাকচুয়ালি ফ্যামিলি। বিকজ আমরা তো 14 ঘন্টা এখানেই স্পেন্ড করি, তো মানে আমরা বাড়িতে গিয়ে ঘুমাই এইটুকু টাইম, বাকি সময়টাই তো এখানে কাটাই। তো এখানেই মানে সবটা এখানে একদম নিজের ফ্যামিলির মতনই। আর ফ্যামিলি যখন ওয়ার্ডটা, ইটস এ ভেরি প্রিশিয়াস ওয়ার্ড, তো সেটা যখন ইউজ করছি মানে সেই বন্ডিংটা আমরা শেয়ার করি। এসছি ভালোবাসার রং রুটে, দারুণ একটা ওয়েদার, আর তার মধ্যে এদের দুজনের মন তো খুশিতে ভরপুর, কারণ 100 এপিসোড ক্রস করলো ভালোবাসার রং রুট। এবং যেটা ইন্দ্রদা বলছিল একটু আগে যে মানে মিষ্টিদেরও প্রথম কাজ, এবং সেটা 100 এপিসোড ক্রস করেছে। তো আগে আমি মিষ্টিদের কাছেই আসবো, কিরকম ফিলিংসটা একটু বল। এটা মানে বলার মতন কোনো ফিলিংস নয়, আমি ফিল করছি। আমি যদিও এটা জাস্ট মানে কিছুটা পথ আমরা এলাম, আরো অনেক লম্বা পথ আছে, আরো অনেকটা যেতে হবে, আর সেটা সবার ভালোবাসায়। এটা আমার মনে হয় শুধু আমার একার সাকসেস না, বা একার হ্যাপিনেস না, এটা এন্টায়ার টিম সবার, মানে যতজন কাস্ট এন্ড ক্রিউ আছে সবার সাকসেস। এটা যে আমরা 100 এপিসোড কমপ্লিট করলাম, আর সেটা দেখতে দেখতে আমাদের মনেই হলো না যে কবে কমপ্লিট হয়ে গেল, এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, শুটিং এর প্রেশার অনেক ছিল, এটা তো হবেই, যে কোনো কাজেই প্রেশার থাকে, বাট সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর চাই আরো অনেক অনেক ভালোবাসা দিন সবাই, যাতে আরো অনেকটা পথ আমরা একসাথে এইভাবেই চলে যেতে পারি। ইন্দ্রদা কিরকম লাগছে বলো, এরকম একটা মানে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে গিয়ে 100 করবো, সেটা তো একটা অ্যাচিভমেন্ট। প্রথম শতকটা অবভিয়াসলি একটু স্পেশাল। প্রথম শতকটা মানে এটাই যে অডিয়েন্স আপনাদের অ্যাকসেপ্ট করেছে, অডিয়েন্স ভালোবাসা দিয়েছে, এবং প্রত্যেকটা বছরই এরকম 100, 200, 300 চলতে থাকে, ভালো লাগে। তো ভালোবাসার রং রুটও এই প্রজেক্টটা যখন শুরু হয়েছে, জানুয়ারি থেকে শুটিং স্টার্ট হয়েছে, এবং প্রোমো শুট হয়েছিল আগের বছর ডিসেম্বরে। শীতকাল ছিল, সেই শীতকাল পেরিয়ে গ্রীষ্মকাল পড়েছে, এবং প্রায় 3-4 মাস হয়ে গেছে আমরা টানা শুটিং করে চলেছি, এবং খুব ভালো লাগছে। কারণ এই স্টোরিটা এতটা ইউনিক স্টোরি, এতটা ইউনিক গল্প নিয়ে স্টার্ট হয়েছিল, এবং তার সাথে সাথে এই যে একটা বাস ড্রাইভারের স্ট্রাগল, একটা ছেলের ডক্টর হওয়ার স্বপ্ন, ডক্টর হতে পারি, বা সে নার্স হয়ে কি স্ট্রাগল করছে, এত সুন্দর একটা গল্প। এই গল্পটাকে যে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, খুবই ভালো লাগছে। আমি চাই 200 এপিসোডে গিয়েও আমি একটা অ্যাক্সিডেন্ট করি, 300 এপিসোডে গিয়েও একটা অ্যাক্সিডেন্ট হোক আমার বাসে। করতে থাকুক, আর এরকম শত শত এপিসোড আসতে থাকুক। একদমই তাই। কি মানে এই মুহূর্তে যেটা তুমি বললে যে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তার মানে রেহান তো আসবে বাঁচাতে, কি কি কিরকম কি হচ্ছে? রেহান শুধু আসেনি, রেহান আটঘাট বেঁধে এসেছে, রেহান আমাকে সেখান থেকে বার করেছে, আর সেটা মানে রেসপেক্টফুলি আমাকে সেখান থেকে নিয়ে এসেছে, যেখানে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। আমার বাঁচার কোনো হোপ ছিল না, আমার যাবজ্জীবন কারাদণ্ড হতো, বা ফাঁসিও হতে পারতো, সবাই বলছিল ফাঁসি চাই। সেখানে দাঁড়িয়ে তো অবশ্যই ওই আমাকে বাঁচাবে, ও ছাড়া আমাকে ভালো কে চেনে, দায়িত্ববান বর। হ্যাঁ, সেটা তো এই কারণে, কারণ রূপাইয়ের প্রতি রেহানের কৃতজ্ঞতা আছে, কারণ রূপাইও রেহানকে বাঁচিয়েছে। রেহানের বাড়ির 3 জনের প্রাণ বাঁচিয়েছে রূপাই, এবং একটা কৃতজ্ঞতাবোধ কাজ করে রেহানের। প্লাস রূপাইকে অ্যাজ আ হিউম্যান বিং রেহান খুব রেসপেক্ট করে, মানে ওর যে এত স্ট্রাগল, সেই স্ট্রাগলের মধ্যে ও চলছে, এবং ওর বাড়ির লোককে, বাড়ির সংসার চালাচ্ছে, ভাই বোনদের টেক কেয়ার করছে। তো এই দিক থেকে রেহান একটু রেসপেক্টের চোখে রাখে রূপাইকে। শুধু রেসপেক্টই করে, প্রেম ভালোবাসা কিছুই নাই। দুজনের জীবনে প্রেমটা এখনো নেই। ভাই নাকি সিরিয়ালের নাম ভালোবাসার রং রুট, কি ওটাই তো ভালোবাসার রং, তো ওই আরো এনজি রং না, ওই রং এখনো আসছে না, বেরঙিন জীবন কাটাচ্ছে রেহান। কবে আসে মানে এটা পরের মাইলস্টোনে গিয়ে আসে কি দেখা যাক। তুই একটা ছেলে নার্স, একটা মেয়ে বাস ড্রাইভার, অবভিয়াসলি অনেক
মানে দেখাই যায় না, দেখাই যায়নি, অনেক ইউনিক। ঠিক আছে, তারপরেও ফ্যামিলি ড্রামা আছে, অনেক কিছু আছে, এসব দিয়ে হ্যাঁ অনেক ভালো চলছে। আমি বলবো আমাদের মানে ধারাবাহিকটা অন্য ধারাবাহিকগুলোর তুলনায় অনেকটা ইউনিক, কারণ একদম অন্যরকম একটা স্টোরি, এরকম স্টোরি দেখতে পাওয়া যায় না অত সহজে। একটা মেয়ে কিভাবে, হ্যাঁ মেয়েদের এই স্টোরিগুলো হয়তো হয় যে একটা মেয়ে সংসার চালাচ্ছে, কিন্তু সে একটা বাস ড্রাইভার, সে একটা পুরুষ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, বাস চালাচ্ছে, রাত্রি করে ফিরছে, তার বাড়ির লোকজন তাকে সাপোর্ট করছে না, তার বাড়িতে অনেক প্রবলেমস আছে, শ্বশুর বাড়িতে অনেক প্রবলেম আছে, সেগুলো নিয়ে সে তারপরেও সে লড়ে যাচ্ছে। একটা ছেলে যে যার ফ্যামিলি সবাই ওয়েল এডুকেটেড, সবাই কোনো না কোনো একটা ভালো একটা জব করে, তো সেখানে দাঁড়িয়ে সে নার্স হতে চেয়েছে বা নার্সের কাজ করে, সেটাও অনেক ফ্যামিলি নিতে পারে না, অনেক ফ্যামিলি মেনে নেয় না, বাট সেখানে দাঁড়িয়ে ওর একটা স্ট্রাগল, তো এইসব মিলিয়ে চলছে। শেষ করব, প্রচুর তারা সেলিব্রেশনও হবে, আমরা সেগুলোও দেখতে পাবো। তো শেষে দর্শকদের যাদের ভালোবাসায় আজকের এই দিনটা, তাদেরকে কি বলে শেষ করবো? ভালো দর্শকদের এটাই বলবো, যেমন ভালোবাসা দিয়ে এসেছেন আমাদের ধারাবাহিককে প্রথম থেকে, সেরকমই ভালোবাসা দিতে থাকুন এবং দেখতে থাকুন ভালোবাসার রং রুট, রোজ সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় সান বাংলায়।